Assalamu alaikum. Hello students. How are you? I hope you are well. Welcome to the class. Today's topic is sentence connector. Let's start the class. My dear learners, you know a sentence connector is a general term for a word that joins a word, phrase or clause to another clause। অর্থাৎ সেন্টেন্স কানেক্টর হচ্ছে এমন ওয়ার্ড বা ফ্রেজ যেগুলো অন্য ওয়ার্ডের সঙ্গে, অন্য ফ্রেজের সঙ্গে অথবা ক্লোজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে ব্যবহৃত হয়। আমরা বলতে পারি ইট মেনটেন্স দ্য ফ্লো অফ দ্য সেন্টেন্সেস, অর্থাৎ প্রবাহ বা সম্পর্কের ধারা বজায় রাখা বা তৈরি করা। সিমিলারিটি অর্থাৎ সাদৃশ্য বোঝাতে আমরা এই ওয়ার্ড বা ফ্রেজগুলো সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারি। লাইকওয়াইজ, সিমিলারলি, correspondingly, by the same token, in the same way. For example, she was late and I similarly was delayed. দেখো এখানে সাদৃশ্য বোঝানো হয়েছে, she was late, I was delayed, অর্থাৎ লেট এবং ডিলেড দুটাই দেরি হওয়া, যেহেতু সাদৃশ্য বোঝানো হয়েছে এজন্য সিমিলারলি অথবা লাইকওয়াইজ অথবা এর যে কোনো একটি ব্যবহার করা যেত। এবারে আমরা দেখব কন্ট্রাস্ট অর্থাৎ বৈসাদৃশ্য বা কন্ট্রাস্ট বোঝাতে আমরা এই ওয়ার্ড বা ফ্রেজগুলো ব্যবহার করতে পারি। অন দ্য আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট, conversely, however, yet, still, nonetheless, nevertheless, even so, in spite of. কন্ট্রাস্ট দু ধরনের হতে পারে, ডিরেক্ট অপোজিশন সরাসরি বিপরীত, অথবা ডিনায়াল অফ এক্সপেকটেশন অর্থাৎ আনএক্সপেক্টেড রেজাল্ট, দুটোই বিপরীত। যদি ডিরেক্ট অপোজিশন বোঝায় তাহলে আমরা এগুলো ব্যবহার করতে পারি। অন দ্য আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট, হাউএভার। রহিম ইজ লেজি, অন দ্য আদার হ্যান্ড হিজ ব্রাদার ইজ কোয়াইট হার্ড ওয়ার্কিং। দুই ভাইয়ের মধ্যে তুলনা করা হয়েছে, একজন হচ্ছে লেজি আর একজন হচ্ছে হার্ড ওয়ার্কিং। যেহেতু দুজনের অবস্থান সম্পূর্ণ বিপরীতমুখী এজন্য অন দ্য আদার হ্যান্ড অথবা ইয়েট অথবা নেভারথলেস অথবা এর যে কোনো একটি ব্যবহার করা যেত। হাবিব ইজ অ্যান অপটিমিস্ট অর্থাৎ আশাবাদী। ইন কন্ট্রাস্ট, লাবিব ইজ এ পেসিমিস্ট। অপটিমিস্ট এবং পেসিমিস্ট সম্পূর্ণ আলাদা, আশাবাদী এবং নৈরাশ্যবাদী। হাবিব হচ্ছে আশাবাদী, বিপরীত ক্রমে লাবিব হচ্ছে নৈরাশ্যবাদী। এ ধরনের বিপরীত কন্ট্রাস্ট যদি বোঝানো হয় তাহলে আমরা ইন কন্ট্রাস্ট অথবা এর যে কোনো একটি ওয়ার্ড ব্যবহার করতে পারব। এবারে আমরা দেখব ডিনিয়াল অফ এক্সপেকটেশন অর্থাৎ আনএক্সপেক্টেড রেজাল্ট যদি হয় তাহলে নেভারথলেস, হাউএভার, ইয়েট, ননেথলেস যে কোনো একটি ব্যবহার করা যাবে। হাসান ইজ ভেরি হ্যান্ডসাম ইয়েট হি ইজ নট পপুলার উইথ ফ্রেন্ডস। যারা হ্যান্ডসাম হয় তাদের পপুলার হওয়া কথা, এটি হচ্ছে এক্সপেক্টেড, কিন্তু এখানে ঘটেছে সম্পূর্ণ বিপরীত, সে হয়ে গেছে অর্থাৎ সে পপুলার হতে পারেনি, এজন্য এখানে ইয়েট ব্যবহার করা হয়েছে। রেজাল্ট অর্থাৎ ফলাফল যদি বোঝায় তাহলে আমরা এই ফ্রেজগুলো ব্যবহার করতে পারি। অ্যাজ এ কনসিকুয়েন্স, অ্যাকর্ডিংলি, ফর দিস অথবা ফর দ্যাট রিজন,
ফর দিস রিজন অথবা ফর দ্যাট রিজন, দেয়ার ফর, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, হেন্স, দাস, বিকজ অফ দ্যাট অথবা বিকজ অফ দিস। হি পাসড দ্য এক্সামস, সে পরীক্ষায় পাশ করেছিল। দেয়ার ফর, সুতরাং তাই। হি হ্যাড সাম গুড নিউজ টু টেল হিজ প্যারেন্টস, অর্থাৎ বাবাকে, পিতামাতাকে দেওয়ার মতো তার কিছু সংবাদ ছিল, যেহেতু সে পাশ করেছিল। হি পাসড দ্য এক্সামস, সুতরাং অথবা তাই। হি হ্যাড সাম গুড নিউজ টু টেল হিজ প্যারেন্টস। হি হ্যাজ বিন স্টাডিং হার্ড ফর এ লং টাইম, সে অনেক দিন ধরে কঠোর পড়াশোনা করছিল। দাস, তাই, সুতরাং। হি হ্যাজ মেড কনসিডারেবল প্রোগ্রেস, অর্থাৎ যৌক্তিক সাফল্য সে অর্জন করেছে, কাঙ্ক্ষিত সাফল্য সে অর্জন করতে পেরেছে। হি ল্যাকস সেলফ কনফিডেন্স, তার আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে। অ্যাজ এ রেজাল্ট, ফলাফলস্বরূপ, রেজাল্ট স্বরূপ। হি ইজ আনলাকিলি টু বি সাকসেসফুল, অর্থাৎ সে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেনি, সে ব্যর্থ হয়েছে। এডিশন অ্যান্ড লিস্টিং, এটি মূলত ধারাবাহিক কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা একটু দেখে নিই। অলসো, বিসাইডস, ফার্দার, মোরওভার, ফার্দার মোর, in addition, firstly, first of all, to begin with, secondly, thirdly, finally, lastly, last of all, অর্থাৎ কোনো কিছু যখন কিভাবে করা হবে, আমরা যখন হাউ দিয়ে কোনো কিছু শুরু করি, তখন প্রথমত, দ্বিতীয়ত, তারপর, পরিশেষে এ ধরনের কানেক্টর আমাদের ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি। আমরা কিছু উদাহরণ দেখি। ফাহিম প্লেস ফুটবল, মোরওভার অথবা বিসাইডস অথবা অলসো, হি রানস এ রেস্টুরেন্ট, অর্থাৎ ফুটবল খেলার পাশাপাশি সে একটি রেস্টুরেন্ট চালায়। অধিকন্তু বা আরও অর্থে মোরওভার, বিসাইডস অথবা অলসো ব্যবহার করা যাবে। দিনা রাইটস শর্ট স্টোরিজ, সে শর্ট স্টোরি লেখে, ছোট গল্প লেখে। ইন এডিশন, আরও বা অতিরিক্ত কাজ হিসাবে, সে রাইটস আর্টিকেলস ফর এ নিউজ পেপার, নিউজ পেপারে সে আর্টিকেল লেখে। ডিউরিং হার স্পেয়ার টাইম, অবসর সময়ে এরিনা প্র্যাকটিসেস দ্য পিয়ানো, অর্থাৎ সে পিয়ানো বাজায়। ইন এডিশন, আরও বা অধিকন্তু, সে প্লেস দ্য ভায়োলিন, সে ভায়োলিন বাজায়। লিভিং ইন এ বিগ সিটি অফার্স গুড জব অপরচুনিটিস, যারা বড় বড় শহরে থাকে তাদের চাকরির বিভিন্ন সুযোগ থাকে। আরও তাদের যা থাকে ভালো শিক্ষার। আরও কথা বোঝানো হয়েছে, অতিরিক্ত কিছু বোঝানো হয়েছে, এজন্য অলসো ব্যবহার করা হয়েছে। ইট প্রোভাইডস গুড এডুকেশনাল অপরচুনিটিস। সময় বোঝাতে আমরা এগুলো ব্যবহার করতে পারি। অ্যাট ফার্স্ট, আফটারওয়ার্ডস, লেটার, দেন, ইন দ্য মিন টাইম অথবা মিন হোয়াইল। আই রিড দ্য মর্নিং পেপার্স ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য আমি মর্নিং পেপার, সকালে পত্রিকা পড়ি। আফটারওয়ার্ডস, অর্থাৎ পত্রিকা পড়ার পর, তারপর যেহেতু বোঝানো হয়েছে, সময় বোঝানো হয়েছে, এজন্য এখানে আফটারওয়ার্ডস ব্যবহার করা হয়েছে, অথবা লেটার অথবা দেন ব্যবহার করা যেত। আই টুক এ শাওয়ার, গোসল করা। অ্যাট ফার্স্ট, প্রথমত। আই হ্যাড গ্রেট ডিফিকাল্টি উইথ গ্রামার, প্রথম অবস্থায় গ্রামারে আমার সমস্যা ছিল। লেটার, পরে। আই ওয়াজ এবল টু ওভারকাম দিস ডিফিকাল্টিস বাই স্টাডিং হার্ড, অর্থাৎ কঠোর পরিশ্রমের মাধ্যমে আমার যে সমস্যা ছিল সে সমস্যার সমাধান আমি করতে পেরেছি। যেহেতু এখানে কাজের ধারাবাহিকতা বোঝানো হয়েছে, সময়কে বোঝানো হয়েছে, প্রথম অবস্থা এবং তারপর। এক্সাম্পলিফিকেশন, অর্থাৎ উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমরা এই ফ্রেজগুলো ব্যবহার করতে পারি। ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, অথবা টু ইলিস্ট্রেট। উইমেন জেনারেলি লিভ লঙ্গার দ্যান মেন, সাধারণত আয়ুর ক্ষেত্রে
মহিলারা পুরুষদের চেয়ে বেশি বাঁচে, জীবিত থাকে, দীর্ঘায়ু হয়। ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ, ইন দ্য ইউনাইটেড স্টেটস, আমেরিকার কথা বলা যেতে পারে, লাইফ এক্সপেক্টেন্সি ফর উইমেন ইজ 75, সেখানে প্রত্যাশিত আয়ু মহিলাদের 75, হোয়াইল ইট ইজ 73 ফর মেন, পুরুষদের 73। যেহেতু একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে এজন্য এখানে ফর ইনস্টেন্স কথা ব্যবহার করা হয়েছে। আর্থকোয়েকস ক্যান বি হাইলি ডিস্ট্রাকটিভ, ভূমিকম্প ধ্বংসাত্মক হতে পারে। টু ইলুস্ট্রেট, উল্লেখ করা যেতে পারে, দৃষ্টান্ত দেওয়া হয়েছে এখানে। দ্য আর্থকোয়েক হুইচ অকার্ড ইন ফ্লোরিডা, ফ্লোরিডা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্টেট, ইন 1939 অর্থাৎ 1939 সালে, ডিভাস্টেটেড দ্য হোল টাউন, পুরো শহরকে ধ্বংস করে ফেলেছিল, কিলিং মোর দেন 35,000 পিপল, এবং সেই ভূমিকম্পে 35,000 মানুষ মারা গিয়েছিল। যেহেতু এখানে একটি উদাহরণ বা দৃষ্টান্ত দেওয়া হয়েছে এজন্য টু ইলুস্ট্রেট কথা ব্যবহার করা হয়েছে। কোনো কিছুর ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা এক্সপ্লানেশন, ব্যাখ্যা করার ক্ষেত্রে দ্যাট ইজ, নেমলি, ইন আদার ওয়ার্ডস, দ্যাট ইজ টু সে, এই ফ্রেজ বা ওয়ার্ড ব্যবহার করতে পারি। অ্যাজ এ চাইল্ড grows up, he learns how to behave in ways which are appropriate to the society into which he is born, অর্থাৎ একজন শিশু যখন জন্মগ্রহণ করে তখন যে সমাজে সে জন্মগ্রহণ করে, যে পরিবারে সে জন্মগ্রহণ করে, সেই পরিবারের আচরণ, পরিবারের মানুষজনের আচরণ দেখে সে আচরণ শেখে। দ্যাট ইজ টু সে, আমরা যদি একটু বিস্তারিত বলি, he acquires the patterns of behavior which are accepted as normal in his society, অর্থাৎ তার সমাজে কোন বিষয়গুলোকে নর্মালি অ্যাকসেপ্ট করা হয় সেই বিষয়গুলো সে ছোট থেকেই শিখতে পারে। জোর দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ এমফ্যাসিস করার ক্ষেত্রে ইনফ্যাক্ট, ইনডিড, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি ব্যবহার করা যেতে পারে। হি ইজ কোয়াইট ওয়েলদি, বিত্তবান। ইনফ্যাক্ট, বস্তুতপক্ষে, হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট মেন ইন বাংলাদেশ, সে যে শুধু বিত্তশালী তা নয়, বাংলাদেশের একজন অন্যতম সেরা ধনী। জোর দেওয়া হয়েছে এজন্য এখানে ইনফ্যাক্ট ব্যবহার করা হয়েছে। আই লাইক রিডিং, আমি পড়তে পছন্দ করি। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, অর্থাৎ সত্যি বলতে কি, ইটস মাই ফেভারিট পাস টাইম, এটি হচ্ছে আমার অবসর বিনোদনের সবচেয়ে পছন্দের বিষয়। মিলন ইজ এ হাইলি ট্যালেন্টেড মিউজিশিয়ান, মিলন নামে একজন সঙ্গীত শিল্পীর কথা বলা হয়েছে, সে হচ্ছে হাইলি ট্যালেন্টেড মিউজিশিয়ান। ইনডিড, হি হ্যাজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি গিফট ফর মিউজিক, সঙ্গীতের প্রতি তার রয়েছে অসাধারণ আসক্তি। রিপুটেশন, রিপুটেশন কথা মানে হচ্ছে যুক্তি দিয়ে কোনো কিছু প্রমাণ করা, যুক্তি খণ্ডন করে কোনো কিছু প্রমাণ করা। এক্ষেত্রে আমরা অন দ্য কন্ট্রারি ব্যবহার করতে পারি। হি ইজ নট আগলি, অর্থাৎ সে কুৎসিত না। অন দ্য কন্ট্রারি, হি ইজ আ গুড লুকিং বয়, কেউ বলছে হি ইজ নট আগলি, হি ইজ নট আগলি, কিন্তু পরবর্তীতে আবার বলা হচ্ছে অন দ্য কন্ট্রারি হি ইজ এ গুড লুকিং বয়, যুক্তি দিয়ে বোঝানো হচ্ছে সে তো আসলে আগলি না, সে হচ্ছে খুবই সুন্দর, এ গুড লুকিং বয়। এভাবে যখন যুক্তি দিয়ে কোনো কিছু ব্যবহার করা হয়, যুক্তি তর্ক দিয়ে কোনো কিছু ব্যবহার করা হয়, তখন অন দ্য কন্ট্রারি ব্যবহার করা হবে। আই ডোন্ট হেট ক্লাসিক্যাল মিউজিক, আমি ক্লাসিক্যাল মিউজিক অপছন্দ করি না। অন দ্য কন্ট্রারি, আই এম ভেরি ফন্ড অফ ইট, আমি এটা খুবই পছন্দ করি। কারেকশন, অর্থাৎ কোনো কিছু সংশোধন করে দেওয়ার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। রাদার, টু বি মোর প্রিসাইজ, এর যে কোনো একটি ব্যবহার করা যেতে পারে। হি ইজ এনজয়িং হিমসেলফ, অর্থাৎ সে আনন্দ উপভোগ করছে। রাদার, হি সিমস টু বি এনজয়িং হিমসেলফ, মনে হচ্ছে সে নিজেকেই উপভোগ করছে। দিস সিস্টেম মাস্ট বি ইমপ্রুভড, এই সিস্টেমটি, পদ্ধতিটি ইমপ্রুভ করা উচিত। রাদার, ইট মাস্ট বি থ্রোলি চেঞ্জড, আসলে এটি পুরোপুরি পরিবর্তন করা উচিত। হার নেম ইজ নট মোনামি, রাদার ইট ইজ মোনা।
সংশোধন করে দেওয়া হয়েছে মোনামি থেকে মোনা। ট্রানজিশন বলতে এক কন্ডিশন থেকে আরেক কন্ডিশন অর্থাৎ এক অবস্থা থেকে আরেক অবস্থার কথা ব্যক্ত করা হয়। এক্ষেত্রে অ্যাজ ফর, উইথ রিগার্ড টু, উইথ রেসপেক্ট টু, অ্যাজ রিগার্ডস, রিগার্ডিং, অ্যাজ ফার অ্যাজ এক্স ইজ কনসার্নড, এই ফ্রেজগুলো ব্যবহার করা যেতে পারে। অ্যাজ ফার অ্যাজ কমফোর্ট ইজ কনসার্নড, আরামের বিষয় যেহেতু জড়িত। এ কার ইজ ডেফিনেটলি মাচ বেটার দেন এ বাইসাইকেল, বাইসাইকেলের চেয়ে একটি কার অবশ্যই বেশি কমফোর্টেবল। নেগেটিভ কন্ডিশন, নেতিবাচক শর্ত, আদারওয়াইজ অন্যথায় অথবা অর এলস ব্যবহার করা যেতে পারে। আই মাস্ট লিভ নাও, আমাকে এখনই যেতে হবে। অর এলস আই উইল বি লেট, তা নাহলে আমার দেরি হবে। ইউ মাস্ট স্টাডি হার্ড, তোমার অবশ্যই কঠোর পড়াশোনা করা উচিত। আদারওয়াইজ অন্যথায় ইউ মে ফেইল, তাহলে তোমার না পড়াশোনা করলে তোমার ফেল হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যর্থ হওয়ার বা অকৃতকার্য হওয়ার সম্ভাবনা রয়েছে। সামেশন বা কনক্লুশন, পরিসমাপ্তি বা পরিশেষে বোঝাতে আমরা এই ফ্রেজগুলো ব্যবহার করতে পারি। ইন সামারি, ইন ব্রিফ, ইন শর্ট, ইন কনক্লুশন, টু সাম আপ, অল ইন অল, এর যে কোনো একটি ব্যবহার করতে পারি। দিস ইজ আওয়ার মোস্ট ডিজাস্ট্রাস অ্যান্ড এম্বারেসিং ডিফিট এভার, কোনো একটা খেলার ক্ষেত্রে এটি হতে পারে, বলা যেতে পারে দিস ইজ আওয়ার মোস্ট ডিজাস্ট্রাস অ্যান্ড এম্বারেসিং ডিফিট এভার, এ পর্যন্ত আমরা যতগুলো হেরেছি, পরাজিত হয়েছি, তার মধ্যে এটি হচ্ছে সবচেয়ে খারাপ, এম্বারেসিং, লজ্জাকর। ইন শর্ট, অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে ইটস এ ফিয়াস্কো, অর্থাৎ ফিয়াস্কো কথার মানে হচ্ছে চরমভাবে ব্যর্থ হওয়া। লজ্জাহীন, অর্থাৎ যে লজ্জার উপর আর কোনো লজ্জা হতে পারে না, এমন অর্থ বোঝাতে ফিয়াস্কো শব্দ ব্যবহার করা হয়। চরম বিপর্যয় অর্থে ফিয়াস্কো ব্যবহার করা হয়। এবারে আমরা স্পেশাল কিছু ইউজ দেখব। প্রথমত অর ইজ ইউজ টু ইন্ট্রোডিউস অ্যান অল্টারনেটিভ, অর্থাৎ অল্টারনেটিভ কথা মানে হচ্ছে বিকল্প, বিকল্প অর্থে কনজাংশন অর ব্যবহার করা হয় কানেক্টরে। ইউ মাস্ট ওয়ার্ক অর স্টার্ট, অর্থাৎ তোমার কাজ করা উচিত, অর স্টার্ট মানে উপোস থাকা, তুমি যদি কাজ না করো তাহলে তুমি উপোস থাকবে। ইউ মে টেক দিস বুক অর দ্যাট ওয়ান, তুমি এটিও নিতে পারো অথবা ওটিও নিতে পারো। অল্টারনেটিভ, বিকল্প বোঝানোর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়েছে। টু ইন্ট্রোডিউস অ্যান অল্টারনেটিভ নেম অর সিনোনিম, অর্থাৎ অল্টারনেটিভ নেম বা সিনোনিমের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। দ্য ভায়োলিন অর ফিডল, দুটি বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে, হ্যাজ বিকাম দ্য লিডিং ইনস্ট্রুমেন্ট অফ দ্য মডার্ন অর্কেস্ট্রা। টু মিন আদারওয়াইজ, অন্যথায় বোঝাতে, নতুবা বোঝাতে অর ব্যবহার করা হয়। উই মাস্ট হ্যাশন অর নাইট উইল ওভারটেক আস, আমাদের দ্রুত করা উচিত, নতুবা রাত হবে। এবারে আমরা দ্যাটের ব্যবহার দেখব। টু এক্সপ্রেস এ রিজন অর কজ অ্যান্ড ইজ ইকুইভ্যালেন্ট টু বিকজ, ফর দ্যাট, ইন দ্যাট, অর্থাৎ এখানে দ্যাট, টু বিকজ, ফর দ্যাট, ইন দ্যাট অর্থে ব্যবহার করা হয়েছে। হি ওয়াজ অ্যানয়েড, দ্যাট হি ওয়াজ কন্ট্রাডিক্টেড। হি ওয়াজ অ্যানয়েড, সে বিরক্ত হয়েছিল কারণ তাকে বিশ্বাস করা হয়নি। হি ওয়াজ অ্যানয়েড দ্যাট হি ওয়াজ কন্ট্রাডিক্টেড। টু এক্সপ্রেস এ পারপোজ অ্যান্ড ইজ ইকুইভ্যালেন্ট টু ইন অর্ডার দ্যাট, অর্থাৎ দ্যাটকে আমরা ইন অর্ডার দ্যাট এ অর্থে ব্যবহার করতে পারি। উই স দ্যাট উই মে রিপ, আমরা বপন করি কারণ আমরা সেখান থেকে ফসল পেতে চাই। হি কেপ্ট কোয়াইট দ্যাট দ্য ডিসপিউট মাইট সিজ। টু এক্সপ্রেস এ কনসিকুয়েন্স, রেজাল্ট অর ইফেক্টস, কনসিকুয়েন্স বা রেজাল্ট বোঝাতে দ্যাট ব্যবহার করা যেতে পারে। আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যানট গো অন, আমি এত ক্লান্ত যে আমি আর যেতে পারবো না। হি ব্লিড সো প্রফিউজলি, সাংঘাতিকভাবে রক্তাক্ত হয়েছিল। দ্যাট হি ডাইড, যে সে মারা গিয়েছিল।
হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড স্কার্টসলি স্ট্যান্ড, সে এত ক্লান্ত যে সে দাঁড়াতেই পারে না। এবারে আমরা লিস্টের ব্যবহার দেখব। এক্সপ্রেসেস এ নেগেটিভ পারপোজ, নেতিবাচক উদ্দেশ্যকে বোঝায়। অ্যান্ড ইজ ইকুইভ্যালেন্ট টু ইন অর্ডার দ্যাট নট, ইন অর্ডার দ্যাট ড্যাশ ড্যাশ নট, ফর ফিয়ার দ্যাট, এই ভয়ে অর্থে এটি ব্যবহার করা হয়। হি প্লেড লেস্ট হি শুড বি কিল্ড, সে পালিয়েছিল এই ভয়ে যে তাকে ধরে ফেলা হলে তাকে মেরে ফেলা হবে, এই ভয়ে সে পালিয়েছিল। লেস্ট ইজ রেয়ার ইন মডার্ন ইংলিশ, আধুনিক ইংলিশে এটি সাধারণত খুব একটা ব্যবহৃত হয় না। আফটার অল কনসিডারিং অল দ্য ফ্যাক্টরস ইন দ্য সিচুয়েশন, অর্থাৎ ঘটনাকে বিচার করে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটি মূলত আফটার অল। আই ডোন্ট থিঙ্ক হি শুড বি পানিশড ফর ব্রেকিং দ্য উইন্ডো, সে উইন্ডো ভেঙেছিল, তাকে তার পানিশমেন্ট হওয়া কথা কিন্তু হয়নি। আফটার অল হি ইজ অনলি 5 years old, কারণ সে ছিল খুবই ছোট্ট, বয়সের কথা বিবেচনা করে তাকে শাস্তি দেওয়া হয়নি। অল দ্য সেম, নেভারথলেস, অর্থাৎ তা সত্ত্বেও। আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি। অল দ্য সেম আই ডোন্ট ট্রাস্ট হিম, যাকে পছন্দ করা হয় তাকে ট্রাস্ট করা কথা। তাকে পছন্দ করি এটা যেমন সত্য, তাকে আমি খুব একটা বিশ্বাস করি না এটিও সত্য, অর্থাৎ তা সত্ত্বেও, তাকে পছন্দ করা সত্ত্বেও আমি তাকে বিশ্বাস করি না। এবারে আমরা একটি উদাহরণ দেখব। গোল্ড ইজ এ ব্রাইট প্রিশিয়াস মেটাল, দেয়ার আর মেনি মেটালস চিপার দ্যান গোল্ড বাট লুক লাইক ইট, আমরা যখন তুলনা করি তখন দ্যান ব্যবহার করি। দে গ্লিটার ওয়েল বাট ফেড ইন কোর্স অফ টাইম, অ্যাকচুয়ালি দেয়ার আর মেনি পিপল ইন আওয়ার সোসাইটি হু, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, আর আউটওয়ার্ডলি জেন্টেল অ্যান্ড নাইস বাট আফটার এ পিরিয়ড অফ টাইম, সময়ের কথা বলা হয়েছে। দেয়ার রিয়েল আইডেন্টিটি ইজ রিভিলড, তাদের বাস্তব চরিত্র আচরণ আমরা দেখতে পাই। ইনফ্যাক্ট জোর দেওয়া হয়েছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না। আমরা আরেকটি উদাহরণ দেখি। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফরচুন, কন্ডিশন বোঝাতে ইফ ব্যবহার করা হয়। ইফ হি মেক্স প্রপার ডিভিশন অফ হিজ টাইম অ্যান্ড ডাজ হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি, অ্যান্ড মূলত সমজাতীয় ওয়ার্ডের ক্ষেত্রে বা ফ্রেজের ক্ষেত্রে বা ক্লোজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ, বাট ইফ হি ডাজ আদারওয়াইজ হি ইজ শিওর টু রিপেন্ট ইন দ্য লং রান। হোয়েন ইট ইজ টু লেট, সময় বোঝালে হোয়েন ব্যবহার করা হয়। টু কিল টাইম ইজ সো কালপাবল অ্যাজ টু কমিট সুইসাইড। শিক্ষার্থীবৃন্দ, আজ এখানেই, তোমরা সকলে ভালো থাকো, আবারও দেখা হবে ইনশাল্লাহ। মে আল্লাহ ব্লেস ইউ।